তো হ্যালো গাইস, তো আমরা যাচ্ছি সবাই নদীর পাড়ে যাই। আমাদের পুরানো চর উঠছে, তো ওই চরগুলো মেজারমেন্ট করে বাইর করা হবো। তো তার জন্য আমরা রওনা দিয়েছি। আমি কান্দে একখান কলা গাছ নিয়ে মেলা দিছি, আমার ভাগে কলা গাছ একটা পড়ছে, তো নিয়ে কিছু চলো রে। এদিকে আমার বড় বড় ভাইগুলা চাচাগুলা কাইসের মাঝখান দিয়ে ফাড়াই কাইসের দাগ ফাড়াই কেটাইছে, হাতে হাতে ব্যাগ নিয়ে, কান্দে বাঁশ নিয়ে, চারজন মতো একটা একটা কিছু কিছু নিয়ে গেতেছি। এদিকে ফেরা আবার আমি নিয়ে গেতেছি ম্যাপের ব্যাগ। এখানে ম্যাপ দেখে দেখে জমিনগুলো মাপা হবো। ওখান থেকে কোন মেহে আম করে ইগুলা কই দিবা তাইও একটা একটা কুড়ি দিয়ে দুই তিনটা কুড়ি দিয়ে দাও না মারি এরিয়া তো বাইরে উড়া দিয়ে তো জনি এই কুড়ি থেকে ওই কুড়ি থেকে আমি আর বসছিলাম দুজন টুট, মানে গেছি থেকে খালি সেই তোলা হইতেছি। হ্যাঁ, সেই তুলে খাইতেছি, মানে বহুত দিন পরে সেই পাইছি সামনে, কই চলো আজকে খাইয়াই নেই। ও তো মানে আমার বস তো কি করতেছে, সে নিয়ে মানে ও ডাইরেক্ট ওর পকেট লোড করতেছে। এদিকে আমি মানে সেই একটা করে নেই আর টুলুস করে সিরে খাইতে। আমার তো বারবার করতেছে, বস কটা সেই তুলে দাও না, বাড়িতে যাই হেলতে করে খাম নেই। আমি বললাম না, আমারও তো ঠেকা নাই সেই তোলার, যার তো তার হে তুলে নিয়ে যাও। ইমরা তো মুরব্বীরা খালি কয় যে এই আস না কে প্র্যাকটিস দেয়, ওরা তো রয়েছেই মানে সেই তোলার ধান দেয়। আমি এবার উঠে মেলা দিছি, আমি জানি যে আমার একটু বড় ভিডিও বানানো লাগবে, কারণ এই স্মৃতিটা রাইখে দেবো। তার জন্যে আমি ওপরে হাতেই চলে গেছি মুরব্বীর হাতে। তো সবাই ফেরা এখান থেকে মানে অন্য এক জায়গায় গেতাইছে, মানে সেগুল টেগুল ধরে একবারে জমিন টমিন মাইপে অনেক কী করবো, মানে বাঁশ গাড়বো, মানে গামছা মানছে, মানে গামছা মান দিয়ে বাঁশটা খাড়া করাই দিবে। দূরের থেকে দেখবো যে না, এটা আঙুলের নিশানা। কলা গাছ দেখা যায়, এই যে এটা সাম। হ্যাঁ, এই জন্য সব আঙ্গুরের জমিন। হ্যাঁ, এই জমিন গুলো যদি আজকে টানে থাকতো তাহলে কি আঙ্গুরে এই 600 রুপয়ে চলা নাকি? হ্যাঁ, মাইসে জমিন টানে আসাল ঠিক ঠিক করে পম করে ঘুরে। আঙ্গুর কি বাপ চাচার জমিন আছে, দাদার জমিন আছে চরের মধ্যে। কি কমু, মানে আজকাল পাত্রী দেখবার গেলে মানে দেহে জমি জমা আছে না নাই, বাপ দাদার তো যাই আসাল যাই গেছে চরের মধ্যে, কি করবো। আর আজকে একটা পাত্রী দেখবার গেলে নাই কিছু। এই জমিন যদি থাকতো পাত্রী কি আমাকে চা নাগে, পাত্রীর বাপে দিয়ে থেকে তো পারতে লাইন ধরতো পাত্রী। আর থার, এই যে পোলানো থার মার গাড়ি নিয়ে গেলো, থার গোয়ার পাশে থাকতো। আমার আর বসের তো কোনো কামই নাই। কপাল খারাপ। এদিকে ওরা মুরব্বীরা অনেকগুলা কলা গাছ গাড়তেছে, মাইফে মেজার দিয়ে কোথাহানো মেজার দেয়, আর একটা করে কলা গাছ গাড়ে। তো আমার আর বসের কাম হইলো খালি ঘোরাঘুরি, এমরা নম্বরা। হয়তো আছি 3 বছর ধরে মাপতাছি, ধরেন কি খেলে জমিন, আর মোটামুটি আর 2-3 বছর মাপমু, তারপরে বাড়াবো আর কি। অসুবিধা 2000 সনে জমিন ভাঙতাছে নদী ভাঙ্গা তো বেশি আইগা আর নাই ভাঙ্গা কি ভাঙছে জমিনে, এখনো আইডিয়া আছে আঙ্গ জমিনে কি ভাঙছে কি ভাঙছে আইগে এই বাড়ির পাশে ভাঙ্গা সব উড়ে দে কি ভাঙ্গে। হাতে আমরা এখন কোদাল নিয়ে আমরাও খারাম ভাঙ্গে দিন। আজুল হ্যাঁ, তুই আমার দাও তুমি ঘর না হলো কি জানো? আচ্ছা, এই যে জমিন গোনা আঙ্গুর, এই জমিন গোনা যদি নদীর মাঝখানে না থাকা যদি টানে থাকতো তাহলে আঙ্গুর উপায়টা হইতো কি? আঙ্গুর উপায় তো একদম বড়ি হইতো। অতলো মানে কি কি সুবিধা পাইতা যদি টানে তুই থাকতো? টানে থাকলে সব ধরনের সুবিধা পাইতাম, যা মনে ধরো তাই করতাম। জমিন আছে চরে, হ্যাঁ, এই জমিন গোনা যদি টানে থাকতো আমরা সুবিধা পাইতাম কি? আঙ্গুর দূর বাড়া লাগতো না, কামাই রোজগারের মানে গুয়াহাটি কামলা দিবার জান লাগতো না, মাইসের কাম করে খান লাগতো না। আগে আঙ্গুর এনে জমিনে মাইসে থাকছে, বাড়িতে মাইসে থাকছে, খাবার বানায়। হ্যাঁ, এখন আমরাই খাবার পাই না, হ্যাঁ, আঙ্গুরে চাইছে এখানে। আজকে যদি এই জমিন গোনা টানে থাকতো, আঙ্গুরে বিয়া বারও করতে গেলে অসুবিধা হইতো না। বিয়া তো করেই নাই, তারপরে ওই জমিনে কি মাইসের মেয়ে পাওয়া যায় না, দেয় না। ছেলে কি করে? কিছুই না, কর্মহারা বলে কিছুই করে না, তাহলে জমিন টমিন আছে না নাই। এটাই হলো কথা। মেন উদ্দেশ্য হলো জমিন আঙ্গুরে আছে কিন্তু নদীতে, কিন্তু কামের না।
এই যে মাসে গাড়ি নিয়ে ঘুরতেছে তয় তাম্বুল খাইতেছে আজারে বাজারে আঙ্গো চাই থাকা নাকি আজকে এই জমিন যদি টানে থাকতো সবগুলোর গুয়ার পাশে থার থাকতো এদিকে টাইম হয়ে গেছে বহুত, তো থার কিছু থাকতো, মানুষ বুলেট থাকতো। হাইটে বাইটে পাও বেশ করে একটা ঘর রেস্ট হাউস বানানো হয়েছে, ওখানে গিয়ে বসে বসে গল্প করতেছে সবাই মিলে। তো আমি চুপ করে অল্প করে ভিডিও করলাম, কেউ জানে না। বেড়ার খবরটা আমি কই আইলে আইল ছাইরা আদাত জায়গায় গুল ব্যাগ তুমি জ্বালা গুল কোন যায় আরে না সাত লাগবো এই রুটি খেলি বাইরে সাজা দিমু ফিরে যায় একটা একটা বাকি দাও কাকা আরে সাত লাগবো এদিকে খিদে লাগছে, সবারই খিদে লাগার জন্য বলতেছে যে একটা একটা করে আমরা ভাগ করে খাই আগে। তো তার জন্য একটা একটা করে দিতেছে। আমার বস নিল আগে, সবগুলো ভাই নিল আগে, তারপরে নিলাম আমি। দেখো আমরা ভাবতেছি চরে বস্তু খাবো, চরে এসে রুটি খাবো, তো এত স্বাদ লাগবো রে ভাই। আগে একদিন আমি মূলা খাইছিলাম চরে এসে, মূলা আমি জীবনে খাই না, এই মূলা কি এত স্বাদ লাগছে, পুরা মূলাটাই আমি সেজদা দিয়েছিলাম। তো দেখেন রুটি আমরা কিভাবে খাই, দেখতে থাকেন আপনারা সবাই। বেল বেল দেখ পারেন রাগারাগি মানে ওগর শর্ট প্লেয়ার তো ভেজা লাগবে তো কিছু না আমরা খালি হারা দিন ফিরে ফিরে খাইতেছি আরে সাত চরে ইতিমধ্যে আমরা খাইতে না খাইতেই আঙ্গরে আর এক গ্রুপ মুরব্বীর গ্রুপ আয় পড়ছে। আবার ইমরা আমার বস চাইছে, একবার তো খাইছে আর একবার নেওয়ার ধান্দা, দিব না নাই বাঁচবো না নাই। হ্যাঁ, তো আরো মানে সবাই আঙ্গর এই আগের খাওয়ার গ্রুপটা একে একে সবাই রওনা দিয়ে চলে আসতেছে। তো এদিকে আমরা মুরব্বীদের মানে সবকু ভাই সবাই রুটি ভাগ করে দিতেছে। আমার বস খালি টুস করে চাই থাকে যে আমি। তো সবকুল ভাই ভাজি দিতেছে এখন, প্রথমে রুটি দিয়েছিল তারপরে ভাজি দিয়ে সবাই। বাংলা তুই খাইছ তো বার হ্যাঁ